আলাইহিস সালাম আমার হাবিব পাক বলেছেন, আল্লাহর বান্দা ও আমার উম্মত, তুমি দুইটা জিম্মাদারিত্ব আমার দাও। এক নাম্বার, জবানের জিম্মাদারিত্ব আমার দিয়ে দাও। জবান দিয়ে কাউকে গালি দিবা না, কাউকে কটু কথা বলে কারো মনে আঘাত দিবা না। এই জবান দিয়া কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবা না, মিথ্যা কথা বলবা না, ব্যবহার খারাপ করবা না। ও আল্লাহর বান্দা, তুই উম্মত হলো, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা যদি আমার দাও, এই দুইটা জিম্মাদারিত্ব যদি আমার দাও, আমি নবী বললাম জান্নাতে নেওয়া, আমি তোমার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ ভাই, জান্নাতে নেওয়ার জামিনদার আমার নবী আছে কি নাই? এই ক্ষমতা আছে কি নাই? আল্লাহ বলেছেন, বন্ধু আমার, সেদিন কেউ কথা বলতে পারবে না। মানদাল্লা দিয়ে শাইন্দা হইল্লা বিজনিহি, না না, কেউ কথা বলতে পারবে না। শুধু অনুমতি একজনের জন্য, আমার নবী পাক, আমার নবী পাক ছাড়া কেউ কথা বলতে পারবে না। ও ভাই, সবার আগে যেদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলবেন, সুপারিশ করবেন, তিনি হলো আমার নবী মুস্তাফা। নবী পাক সুপারিশ করবেন, যাকে চান আমার নবী সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ানা কাসিমুন। হাবিব কিবরিয়া বলেছে, আল্লাহ পাক দান করবে, কিন্তু বন্টনের দায়িত্ব থাকবে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি তোমার জবানে, তুমি যদি তোমার জামানের লজ্জা স্থানের এই দুইটা জিম্মাদারিত্ব যদি তুমি আমারে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতে নেওয়ার তোমার জামিনদার। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জবান দিয়া বেহুদা কথা বলবেন। এখন বলবেন, হুজুর কি করবো, কথা তো নাই, কথা তো নাই, এই জন্য অনেক কথা বলি না। ভাই, এবার আমার নবী শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবী কি শিখান, এখন কি করবেন আপনি? কথা তো নাই, খালি দোকানে এবারে আউল ফাউল কথা বলতে গেলে তো কথা বেড়ে যায়। এই কথার মধ্যে গীবত এসে যায়, সবল করে হুদা মিশা কথা, কথা কোন ঠিক না বেঠিক? এখন কথা তো না, আপনি কি বলবেন, কি কথা বলবেন এখন? এবং নবী কি শিখান ভাই? সহিহ জামে তিরমিজি, নবী আমার বলেছেন, মান সাকাতা নাজা। জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, না এখন কি করবেন? এ ভাই, এটাও নবী শিখাইয়া দিয়েছেন। না পর্দানিশীল মা বোনেরা আমার, এ ভাবি আমার, কথা নাই, খবরদার, কথা যখন নাই, বেহুদা কথা বলবেন না। কথা নাই, আমার নবী বলেছেন, মান সাকাতা নাজা। আল্লাহ হাবিব পাক বলেছেন, ও আমার উম্মত, কথা নাই, আমার নবী বলেছে, এবার চুপচাপ থাকো, যে চুপ রইল সে নাজাত পায় গেল। সুবহানাল্লাহ। কথা নাই, তাও দিবেন না। আউল ফাউল কথা বলে তাও দিবেন না, মিথ্যা কথা বলে তাও দিবেন না। নবী পাক বলেছেন, তখন চুপ থাকো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবী আমার বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ রইল সে নাজাত পেয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। ও ভাইরা আমার, এই জন্য কথা যখন বলবেন, বেহুদা কথা নয়, ফাজলামি কথা নয়। আল্লাহর হাবিব পাক বেহুদা কথা বলেন নাই, আমার নবীর জবানি থেকে বের হয়েছে ৭৩-এর মধ্যে ৭২টাই তাহাজ্জুদ হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য যে কথা বলতেছিলাম, যে নবীর কথা কখনো বেহুদা নয়, ঠিক না ঠিক? আমার নবী কখনো বেহুদা বলেন না, মিথ্যা বলেন না, কাজেই দল তো হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাই, এখন দল যে কথা বুঝাতে চায়, দল এখন কেমনে হয়ে গেল ভাই? নদীর ওপারে আর ওপারে এই হিসাবে নয়, পাঞ্জাবি দিয়াও নাই, টুপি দিয়াও নাই, বড় হুজুরকে আর ছোট হুজুরকে কয় না, এই দিক দিয়াও দল ভাগ হয় নাই। তাহলে কেমনে ভাগ হয়ে গেল ভাই? সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, আমার নবী পাক বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا خلافنا الدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا خلافنا الدنا قال اللهم بارك لنا في شامنا اللهم بارك لنا في يماننا خلافنا الدنا قال منها السلاسل والفتن وبيكمن قرن الشيطان رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক সাহাবীদের নিয়ে দোয়া করেন, আয় মহান রব, আমার শাম দেশের অনেক মুসলমান, শাম দেশে আমার অনেক উম্মত, আল্লাহ আপনি শাম দেশে এদেরকে বরকত দেন, কাফির আর বেঈমান থেকে তাদেরকে নাজাত দেন। আল্লাহ শাম দেশের উপরে বরকত নাযিল করেন। এখানে ইয়ামেন দেশের লোকেরা বসা,
আমার নবী পাক এবার ইয়ামেনবাসীদের জন্য আমার নবী দোয়া করেন, আল্লাহ ইয়ামেন দেশের উপরে বরকত নাযিল করেন। ও ভাই, এই কন্যার কিছু লোক নজদা এলাকা, এরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নজদা এলাকার লোক, আপনি আমাদের জন্য দোয়া করেন। নবী আবার দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী আবার দোয়া করেন, আয় আল্লাহ শাম দেশে বরকত নাযিল করেন, আয় আল্লাহ ইয়ামেন দেশে বরকত নাযিল করেন। একবার, দুইবার, তিনবার, কিন্তু নজদা এলাকার কথা এতবার তারা বলে, একবার আমার নবী বলেন নাই। এবার এই মানুষগুলো তিনবার বলার পর নবী আবার যখন দোয়া করে তখন বললো, ফি নাজদিনা ফি নাজদিনা, ইয়া রাসূলুল্লাহ, নজদা এলাকা। ফাতালাওয়ানা ওয়াজহু, আমার নবী পাকের চেহারা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব পাক বললেন, এই নজদের লোকেরা কেমনে দোয়া করি। নবী আমার বলল, ও সাহাবীরা, তোদের এই নজদা এলাকা থেকে শয়তানের শিংগুলো বের হয়ে যাবে, এখান থেকে ফিতনা বের হয়ে যাবে, এখান থেকে ফাসাদগুলো বের হয়ে যাবে, এমন এমন কথা বের হয়ে যাবে সেই কথা তোমার বাপ দাদা কেউ শুনে নাই। নবী আমার বলেছেন, এখান থেকে ফিতনাগুলো বের হয়ে যাবে, মানে এমন এমন কথা বলবে, এমন এমন কথাগুলো বলবে, যেই কথা দিয়া, যেই আকীদা দিয়া এমন উক্তিগুলো তারা বের করবে, যেটা দ্বারা তোমার ঈমানকে নষ্ট করে বেঈমান বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই মানুষগুলো এখান থেকে বের হয়ে বলল, মুহাম্মদ মাতা মুহাম্মদ ওয়াত্তাসালা বিত্তুরাব। এই মানুষগুলো এই এলাকা থেকে বের হয়ে এই মানুষগুলো ফতোয়া দেওয়া আরম্ভ করলো। মুসাইলামাতুল কাযযাব সবার আগে বের হয়ে গেল। এই মানুষটি বের হয়ে গেল, আনা রাসূলুম মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, নবিয়্যুম মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আরেকজন নবী। নাউজুবিল্লাহ। তোমরা আমার উপর ঈমান আনো। তাহলে মুহাম্মদ না, তিনি তো নবী, ঠিক আছে, আমি একজন নবী। নাউজুবিল্লাহ। এই ভাইয়ের আমার কয়, এখান থেকে এমন এমন কথাগুলো বের হয়েছে, নবুয়তের দাবিদার এখান থেকে বের হয়েছে, এই জায়গা থেকে বের হয়ে গেল যে মুহাম্মদ মর গিয়া, মাতা মুহাম্মদ ওয়াত্তাসালা বিত্তুরাব, মুহাম্মদ মরে গেছে এবং মাটির সাথে মিশে গেছে। আর জোরে বলে নাউজুবিল্লাহ। এই ভাইয়ের আমার এরা এমন এমন কথাগুলো বের করলো, তার মানে হলো এই যে কথাগুলো বের হলো, এটাই হলো আকীদা। আল্লাহু আকবার। এই শয়তানের শিংগুলো বের হয়ে তোমাদের এমন আকীদা, এমন উক্তি তারা বের করে দিবে, ওই আকীদার ভিতরে ঈমানের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিবে। নবী আমার বলেছেন, এই যে ৭৩ দল, ও ভাই, এই যে এমন কতগুলো ফিতনা বের করে দিবে, যেগুলো তারা আলাদা দলে দলে ভাগ হয়ে যাবে। এমন কতগুলো বদ আকীদা দিয়া, এমন কতগুলো ফিরকা বাতিলা বের হয়ে যাবে, যারা ঈমান হারা করে তোমাদের বেঈমান করে জাহান্নামী বানিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই ভাই আমার, এইজন্য আমার নবী আমার বলেছেন, আগে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এইজন্য আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহবি, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, আমি এবং আমার সাহাবারা যেই মহতার যেই পথের উপরে আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এক নাম্বার, এই আকীদা, এই ঈমান ঠিক রাখো, আমার আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস দেব, তবে নাম্বার 1 হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান ঠিক করা দরকার আছে কি নাই? এ ভাই, আগে ঈমান কয় না, আমার নবী বলে নাই। নবী এবং সাহাবায়ে কেরামের যেই মত আর যেই পথ, আমার নবীর মত হলো, নবী আমার ইন্নে ওলিদতু, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, আমার মিলাদ হয়েছে। এখন আমরা আট দল বের হয়ে গেল, না মিলাদুন নবী নাই। এই কথা বলে আছে কি নাই? এমন দল আছে কি নাই? অথচ আমার নবী বলেছে, ইন্নী ওলিদতু মাকতুরান শহীদান। তিরমিজি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني ولدت مختونا مسرورا وإني ولدت منبوسا لم يرى أحد صحابي رواه الترمذي أو كما قال عليه السلام। জবান তাকুর আওয়াজ করে বল আল্লাহু আকবার। এ ভাই, আমার নবীর মিলাদ আছে কি নাই? আজকে যারা বলে মিলাদ নাই, তাহলে এরা নবী এবং সাহাবায়ে কেরামের মতে নাই। এই কথাটা ঠিক না? আর এই জাতীয় কথা তারা বলবে নবী এবং সাহাবায়ে কেরামের মতের বাইরে, তারাই হলো ৭২ দলে ঠিক টাকা দিতে হয়। নবী আমার বলেছে, আনা নূরুম মিন নূরিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেছে, আনা নূরুম মিন নূরিল্লাহ। ও সাহাবারা, যাবে জানতে চান ইয়া নবী আল্লাহি, আল্লাহ পাক সবার আগে কি বানিয়েছেন, কি সৃষ্টি করেছেন? নবী আমার বলেছেন, ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আশিয়াই
নূরা নবী কামিন নবী আবার বলেছেন আমার মালিক রব তাআলা সবার আগে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। এখন যারা বলে নবী নূর না নবী বাকি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে, এটি কত নম্বরে যাবে? 72। কত নম্বরে? ওই 72। সম্মানিত হাজিরিন, নবীর কথা হলো, নবী পাকের কথা হলো আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি নূর। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কথা হলো, সাহাবায়ে কেরামরা বলেছে তাতা মেনা আপনার এলিনা না হলো নূর ফাখরাজা মিন বাইনে সানাইহি নূর। জবান খুলে দাও সুবহানাল্লাহ। নবী পাক যখন কথা বলতেন আল্লাহর হাবিবে পাকের জবানি মোবারক থেকে দুই দাঁতের ফাঁক দিয়া, অনেক সময় ঠোঁটের ফাঁক দিয়া আমরা তাকে দেখতাম। আল্লাহর হাবিবে পাকের জবানি মোবারক থেকে কথা পাবে নূর বের হয়ে যেত। তো আপনার এলিনা না হলো সহিহ জামে তিরমিজির হাদিস, শামাইলে তিরমিজিতে আছে আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাকের চেহারা আনোয়ার দিকে আমরা যখন তাকাইতাম, হযরত আলী থেকে হাদিস বয়ান আছে, তিনি বলেছেন আল্লাহর হাবিবে পাকের নাকের ডগা থেকে নূর বের হয়ে যেত। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী আমার মতন আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী। নবী নূর, কথা ঠিক না ভাই? ঠিক না? নবীর নাই শরীরে ছায়া, ওরে নবীর আছে নূরে কায়া। নবীর নাই শরীরে ছায়া, নবীর আছে নূরে কায়া। হায়রে ছায়া ছাড়া কায়ার মায়া, ছায়া ছাড়া কায়ার মায়ায় মুমিন হয়তো আমার মতন মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতন মানুষ নবী ও হাবিরা কয়। কথা ঠিক না নাকি? তাহলে মিলাদুন নবী আছে কি নাই? সম্মানিত হাজির, যোগ যোগ করে সমস্ত ওলামায়ে কেরাম এই মিলাদুন নবী করে গেল, আর ইদানিং কেন টুটা ফাটা নবীর আয়সা এখন মিলাদুন নবী নাই, আজে বাজে কথাগুলো বলে মুমিন মুসলমানদের মধ্যে একটি ফিতনা ছড়াচ্ছে। কথা কথা ঠিক না ভাই? হক্কানি কোন ওলামায়ে কেরাম মুহাক্কিকিন মিলাদুন নবীর কেউ বিরোধিতা করে নাই। সরকার আলহামদুলিল্লাহ। কাজে আমরা এই সকল ধোঁকাবাজ, আমরা তাদের কথা শুনবো না। কথা কথা ঠিক না ভাই? এই বাংলাদেশ, ভারত, এই গোটা হিন্দুস্তানে এলমি হাদিসের কোরআন সুন্নাহর সর্বপ্রথম বাণী যাদের সবচেয়ে বড় অবদান, ওনার হল দেহলভীর মুহাদ্দিস দরজর করেন সুবহানাল্লাহ। শাহ আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনার দাদার গোলার গুরু শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই গোটা হিন্দুস্তানের সবচেয়ে বেশি হাদিস, কোরআন, উসুল, ফিকহ, তরিকত, কাদিয়া, চিশতিয়া, নকশবন্দি সমস্ত তরিকতের সিলসিলা গোড়ায় যারা রয়েছে এই মুহাক্কিকিনরা বলেছেন মিলাদুন নবী এই রাত, উনি বলেছেন লাইলাতুল মাউলিদিহি আফদালু মিন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। উনি বলেছেন মিলাদুন নবীর রাতটা লাইলাতুল কদরের রাত থেকে আরো বেশি দামি। আরে লাইলাতুল কদর তো হলো নবী পাককে কিছু হাদিয়া দিয়েছে, আর মিলাদুন নবীর রাত হলো স্বয়ং নবীর আগমনের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান আকীদাকে বাঁচাক। জোরে করুন আমিন। ও ভাই, তাহলে নবী এবং সাহাবায়ে কেরামের মতের বাইরে যেগুলো আছে এগুলো হলো 72 দলে। কত নম্বর দলে? সম্মানিত হাজির, একটি মাত্র দল যা নাজাত প্রাপ্ত জান্নাতি, ওটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাহলে ঈমানটা ঠিক রাখতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এরপর 2 নম্বর আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ বলেন কন্ডিশন দিলাম দুইটা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সালিহ। এই দুইটা যদি পাওয়া যায় তাহলে আমার আল্লাহ দিবেন আমাদেরকে জান্নাতুল, জোরে বল জান্নাতুল। যে টপিকসে কথা বলছি ভাইরা আমার, তাহলে 1 নাম্বার বুঝালাম, এই কন্ডিশন আমরা মানবো, ঈমানটা ঠিক রাখবো। এরপরে আমার আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল যারা করবে। এখন কোন আমল করবে? যে আমলের
জান্নাত পাওয়া যাবে। সহিহুল বুখারীতে আয়াতের ব্যাখ্যায় হাদিস আছে ভাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال عند الله تعالى قال الصلاة بوقتها قيل ثم قال بر الوالدين قيل ثم قال الجهاد في سبيل الله إلى آخر حديث رواه البخاري أو كما قال عليه السلام সমান তাকুল আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ, আমরা জানবার চাই কোন আমলটা। আল্লাহ যে বললো আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানবার চাই কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? নবী আমার বললেন ও সাহাবীরা, আহাব্বুল আমাল ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যেই আমলটা, নবী আমার বললেন সে আমলটাই হলো সালাতু লিওয়াক্তিহা, সময় মতো তুমি নামাজ আদায় করো। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে প্রিয় আমল। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে সময় মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহর বান্দা সময় মতো নামাজ আদায় করতে হবে। কোন সময়ে পড়বেন? আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিন লাইলি ওয়া কুরআনান ফাজর। ও আল্লাহর বান্দাগণ, সময় মতো নামাজ আদায় করো। তুমি তোমার মন গড়া ভাবে নামাজ আদায় করলে হবে না। আজকে ঘরে নামাজ নাই, আর নামাজ আদায় করলো ঠিক মতো নামাজ পড়া হয় না। কথা ঠিক না বেঠি? ভাই, আমার নবী বলেছেন নাম্বার 1 হলো সময় মতো নামাজ আদায় করা। এখন কোন সময় নামাজ পড়বেন? আমার আল্লাহ কয় ও আল্লাহর বান্দাগণ, সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে, একটু যখন পশ্চিম দিকে হেলে যায়, তখন তোমরা নামাজ আদায় করো। তারা সূর্য যখন মাথার উপর থেকে হেলে যায় পশ্চিমে, আমরা তখন এক ওয়াক্ত নামাজ পড়ি। এটাকে বলা হয় যোহরের নামাজ। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলে সেইটা গাসাকিল লাইল, ও আল্লাহর বান্দাগণ, দিন শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল, রাত আরম্ভ হয়ে গেল। এই সময় আমরা এক ওয়াক্ত নামাজ আদায় করি কি করি না? এটাকে কোন নামাজ বলা হয়? এ ভাই, মাগরিবের নামাজ। সূর্য যখন ডুবে যায়, মাগরিবের নামাজ। এরপরে আল্লাহ বলেন ওয়া কুরআনান ফাজর, ফজর যখন উদিত হয়, আয় সুবহে সাদিকের সময় তোমরা নামাজ আদায় করো। আমরা সেই সময় যে নামাজ পড়ি কোন নামাজ? এরপর আমরা আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া সুলাফান মিনান লাইল। আমার মালিক বলেছেন নামাজ আদায় করো দিবসের দুই প্রান্তে। তার মানে হলো দিনের শুরু হলো ফজর, দিনের শেষ হলো মাগরিব। ওয়া সুলাফান মিনান লাইল, এরপর যখন রাত শুরু হয়ে যায়, রাতের কিছু অংশ যখন পার হয়ে যায়, যেই নামাজটা কিছুক্ষণ আগে আমরা আদায় করলাম, কোন নামাজ? তার মানে পাইলাম ফজর নামাজ, পাইলাম যোহরের নামাজ, পাইলাম মাগরিবের নামাজ, পাইলাম এশার নামাজ। বাকি রয়ে গেল আল্লাহ কয় হাফিজুন আলাস সালাওয়াত على الصلوات والصلاة الوسطى। নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের গুরুত্ব দিও। সুবহানাল্লাহ। ও ভাই, এই পাশে ফজর আর যোহর, এই পাশে মাগরিব আর এশা, আর মাঝখানে রয়ে গেল কোরআনে আল্লাহ পাক আসরের সময়টাও বলে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, এবার ব্যাখ্যা করেন ইমাম গাজ্জালী। সূরা সুবহানাল্লাহ। একটু ভিন্ন আঙ্গিকের ব্যাখ্যা, একটু গবেষণা। সুবহানাল্লাহ। এবার দেখো সময়ের কথা কেন বললো নবী আমার? এই সময়ের মধ্যে আমার আল্লাহ কি হিকমত ঢুকিয়ে দিয়েছেন। ফজরের সময় যদি যোহর আসর একসাথে পড়া হয় না, হবে না? হবে না ভাই, হবে না। এখন এশার নামাজের সময় যদি সকালবেলা উঠতাম, পারি আর না পারি এখনই ঘুরে যাই, হবে না ভাই। তার মানে হলো ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা,
ও আল্লাহর বান্দা এখন সময় মোতাবেক নামাজ আদায় করা। এবার ইমাম গাজ্জালী তিনি ব্যাখ্যা দেন আল্লাহর বান্দাগণ এই সময় কে বলে দিল মহান রব, আমার মালিক রব সব নামাজ এক সময় দেয় নাই, আবার সব ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামাজ দিয়ে দিলেন। এক এক সময়ে তিনি এক এক রকম নামাজের বিধান দিয়েছে। সুবহানাল্লাহ। সব নামাজ তিনি এক রকম দেয় নাই, এক এক নামাজ এক এক সময় দিয়েছে। সুবহানাল্লাহ। এবার উনি বলে আল্লাহর বান্দাগণ